নারী ফুটবল দল জাতির হৃদয়ে স্থায়ীভাবে আসন নিয়েছে, জাতিকে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছে। ২১শে পদক বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশ শক্তিশালী এবং উদ্যমী। এবছর নারী ফুটবল দল সহ ১৮ বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হয় ২১শে পদক। এনজিএস সিমেন্ট, আস্থা নিরাপদ নির্মাণে। ভাষা শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে ২১শে পদক। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের দেশের সর্বোচ্চ দ্বিতীয় রাষ্ট্রীয় পদক দেয়া হয় জাতীয় নারী ফুটবল দল অভ্র ফ্রন্টের উদ্ভাবক ৪ জন সহ ১৮ বিশিষ্ট জনকে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নিজেদের অনুভূতি ব্যক্ত করেন পদকপ্রাপ্তরা। মরণোত্তর সম্মাননা পদক প্রদানের যে সংস্কৃতি, এর একটা বিকল্প কিছু ভাবা যায় নাকি? লিনাক্সে অভ্র পিছিয়ে যাচ্ছে দেখে ওপেন বাংলা নামে উদ্যোগ নিয়ে আরেকটা গ্রুপ কাজ করছে। এরা কেউ এই মঞ্চে আসার জন্য কাজ করে না, কিন্তু আসবে হয়তো একদিন। আমরা গৌরবান্বিত, আমরা অনুপ্রাণিত। পাশাপাশি এটি আমাদের জন্য অনেক বড় সম্মানের, ক্রীড়াঙ্গনের জন্য মর্যাদার ও নারীদের জন্য অনন্য স্বীকৃতি। পরের প্রধান উপদেষ্টা বলেন, ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের আত্মপরিচয়ের স্মারক। দেশ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। ডক্টর ইউনূস বলেন, নারী ফুটবল দল জাতিকে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছে। তারা আমাদের জাতিকে বিশেষভাবে উদ্বুদ্ধ করছে, সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তরুণদের স্বপ্ন দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক, এই কামনা করছি। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।